স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা কিছুটা কমলেও কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক পানিতে ডুবে গেছে। এতে সড়ক পথে কক্সবাজারের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের সবশেষ অবস্থা কি? পানির তীব্র স্রোত দেখা যাচ্ছে। আপনি নিশ্চয় দেখছেন ইশিকা, আমার পেছনে গাড়ির লম্বা লাইন এবং এখানে পানি আছে। রাস্তাটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আমরা এই মুহূর্তে আছি। আপনি দেখছেন আমার হাঁটু পরিমাণ পানি এবং সামনে আরো এই সড়কের ধরে আরো সামনে গেলে আরো কুমোর সম পরিমাণ পানি আছে। এই কারণে আসলে রাস্তা বন্ধ হয়ে আছে, গাড়িগুলো জ্যাম আটকে আছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। তারা বলছেন কেউ গতকাল থেকে, কেউ আজকে ভোর থেকে এখানে আটকা পড়ে আছেন। যেহেতু এখান থেকে আসলে আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম এই সড়কের চন্দনাইশ এলাকায়। এখান থেকে আসলে সাতখানিয়ার কেরানীহাট পর্যন্ত পানি রাস্তা জুড়ে বিভিন্ন অংশ এবং সাতখানিয়ার কেরানীহাটে পানির পরিমাণ বেশি বলছে এখানকার যারা আছে তারা। এসব কারণে আসলে গাড়িগুলো আটকা পড়েছে। প্রায় কয়েক কিলোমিটার জুড়ে এখানে পানি এবং গাড়ি আটকা পড়েছে, বিভিন্ন ধরনের গাড়ি। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, অনেকে কিশোরগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে তারা কক্সবাজার বেড়াতে যাচ্ছেন, তারা সড়কে আটকা পড়েছেন গতকাল থেকেই আমাদেরকে বলেছেন। এবং এই ছাড়াও আসলে এই সড়ক ছাড়াও চট্টগ্রাম বান্দরবন সড়ক বন্ধ আছে এবং এই এলাকায় বিশেষ করে চন্দনাইশ এবং সাতখানিয়া অঞ্চলে ব্যাপক বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে গেছে এবং এখানে বিভিন্ন ঘরে আসলে পানি ঢুকেছে। বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রে চলে গেছে এবং সাতখানিয়ার চরতিতে আমরা জানি যে গতকাল রাতে একটা নৌকা ডুবির ঘটনা ঘটেছে। সেখানে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়ার সময় তারা যেহেতু পানিবন্দী ছিল, শিশু সহ 4 জন এখানে নিখোঁজ আছে এবং বিভিন্ন জায়গায় আসলে নিখোঁজের ঘটনা আছে এবং লোহাগাড়ায় একজন নৌকা ডুবিতে মারা গেছে এবং চট্টগ্রামের রাউজানে নৌকা ডুবির ঘটনার নিখোঁজ একজনের লাশ আজকে পাওয়া গেছে। এবং এই পর্যন্ত আসলে চট্টগ্রামের রাউজান, হাটহাজারী এবং লোহাগাড়া মিলিয়ে কয়েকজন নৌকা ডুবিতে মারা গেছে এবং অন্তত 6 জন মতো নিখোঁজ আছে এখন পর্যন্ত। আর চট্টগ্রাম শহরে আসলে বৃষ্টি গতকাল থেকে বৃষ্টি না হওয়ার, কম হওয়ার কারণে আসলে জলাবদ্ধতা কমে গেছে, কিন্তু চট্টগ্রাম জেলার বিস্তীর্ণ এলাকায় আসলে বন্যা দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় পানি ঢুকে পড়েছে এবং মানুষ মানবতর দিন যাপন করছে। এবং চট্টগ্রামের জেলা প্রশাসন আমাদের বলেছেন তারা এই বন্যা দুর্গত এলাকায় শুকনো খাবার সহ বিভিন্ন জিনিস পাঠাচ্ছে, কিন্তু এখানকার যারা আছেন তারা আমাদেরকে অভিযোগ করেছেন তারা কোনো ধরনের আসলে খাবার বা কোনো কিছু পান নাই এবং অনেকে মানবতার দিন যাপন করছেন, অনেকে খাবার পাচ্ছেন, একটা আমাদের অভিযোগ করেছেন। এবং কিন্তু জেলা প্রশাসন আমাদেরকে বলেছেন তারা শুকনো খাবার পাঠিয়েছেন। এখানে আসলে মোটামুটি বলা চলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল, বিশেষ করে চন্দনাইশ, সাতখানিয়া এবং লোহাগাড়ার অবস্থা এবং বাঁশখালীর অবস্থা নাজুক। এখানে বিভিন্ন ঘরে ঘরে পানি ঢুকে গেছে, সবাই ঘরবন্দি হয়ে আছে, লাখ লাখ মানুষ ঘরবন্দি হয়ে আছে, পানিবন্দি হয়ে আছে। ইশিকা, আশপাশের গ্রামগুলো বেশ প্লাবিত হয়েছে। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা এবং কক্সবাজারের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আমরা সর্বশেষ খবর জানছিলাম সহকর্মী আলমগীর সবুজের কাছে। এদিকে বন্যায় বিপর্যস্ত কক্সবাজারও বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। আমরা সৌরভ দেবের কাছে সর্বশেষ পরিস্থিতি জানবো। সৌরভ, কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির খবর আমাদের জানান। বৃষ্টিপাত এখনো কি অব্যাহত রয়েছে? হ্যাঁ ইশিকা, ধন্যবাদ। বৃষ্টিপাত কালকে রাত থেকে কম ছিল, কিন্তু আজ দুপুরের পর আবার বৃষ্টি শুরু হয়েছে। তবে বিভিন্ন যে নদীগুলো রয়েছে মাতামুহুরী এবং বাঁকখালী এবং মাতামুহুরী নদীর পানিও কিছুটা কমেছে এবং সেই সাথে লোকালয়ের পানিও যেই কোমর সমান পানি ছিল সেটি অনেকটা কমে এসেছে, কিন্তু মানুষের দুর্ভোগ যেন বাড়তে শুরু করেছে। বিশেষ করে কক্সবাজারের চকরিয়া উপজেলা, যেখানে প্রায় 3 লাখ মানুষ এখনো পর্যন্ত পানিবন্দী রয়েছে, কিন্তু সরকারি হিসাব যেটি বলছে যে পুরো জেলায় 3 লাখ মানুষ, কিন্তু সার্বিক যেই চিত্র সেই চিত্র আসলে আরো ভয়াবহ। বিশেষ করে কক্সবাজারের পেকুয়া এবং রামুতেও মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। রামুতে যে বাঁকখালী নদী, সেই বাঁকখালী নদীর পানি কিন্তু একদম লোকালয়ে চলে এসেছিল, যা আজ কিছুটা কমতে শুরু করেছে। অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগ যেটি বলছে তাদের প্রায়
৪১ কিলোমিটারের মতো সড়ক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং স্থানীয়রা যেটি আমাদেরকে জানাচ্ছে, গত প্রায় 50 থেকে 60 বছরের মধ্যে এই এমন ভয়াবহ বন্যা কিন্তু তারা দেখেননি। অন্যদিকে তাদের আরেকটি অভিযোগ রয়েছে যে সরকারি সহায়তা পাবার কথা ছিল এর মধ্যে, তা এখন পর্যন্ত পৌঁছায়নি। যদিও বা প্রশাসন বলছে যে তারা 208টির মতো আশ্রয় কেন্দ্র খুলেছে এবং আশ্রয় কেন্দ্রে প্রায় 30,000-এর অধিক মানুষ এখন আশ্রয় গ্রহণ করেছে। কিন্তু পানি কমার সাথে সাথে মানুষ কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে। আমরা সেই দৃশ্য দেখছিলাম। তবে মানুষের ঘরে ঘরে যে ত্রাণ সহায়তা পৌঁছে যাওয়ার কথা, তা এখন পর্যন্ত মাঠ পর্যায়ে আমরা কিন্তু আমাদের চোখে পড়েনি। তো ইশিকা, আপনি নিশ্চয়ই আমার পেছনেও দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত মানুষের যে ঘরবাড়ি, সেই ঘরবাড়িতে কিন্তু পানি রয়েছে, যদিও পানি কমতে শুরু করেছে। কিন্তু যদি এই বৃষ্টিপাত যেটি আবার পুনরায় আজ দুপুর থেকে শুরু হয়েছে, সেটি যদি অব্যাহত থাকে, তবে তারা আশঙ্কা করছেন এই পানি হয়তো আবারও বাড়তে পারে। অন্যদিকে আজকে এবং আগামীকাল কক্সবাজারের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে সরকার। তো ইশিকা, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, অনেক ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির সব শেষ খবর জানছিলাম সহকর্মী সৌরভ দেবের কাছে।